মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিধানসভা কেন্দ্রে তৃণমূল থেকে কয়েকশো কর্মী মিমে। এবার মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিধানসভা কেন্দ্রে তৃণমূল ত্যাগ করে মিমে যোগদান কয়েকশো তৃণমূল কর্মীর। মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের আসিনতোলা হাটে প্রায় ৩০০ জন তৃণমূল ছেড়ে মিমে যোগদান করলেন। এদের হাতে মিমের জেলা সভাপতি রেজাউল করিম মিমের পতাকা তুলে দেন। তার দাবি, জেলার বিভিন্ন এলাকায়, বিশেষ করে সংখ্যালঘু এলাকায় শাসক দলের ধস নামতে চলেছে। হাজার হাজার মানুষ মিমে যোগদান করবে। মিমকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু বলেন, গত বিধানসভা ভোটে বিজেপি জিততে পারেনি। এবার সংখ্যালঘু ভোট কাটার জন্য বিভিন্ন এজেন্সির মতন মিমকে ময়দানে নামিয়েছে। অপরদিকে সংখ্যালঘু মানুষেরা বুঝে গিয়েছে তৃণমূল করে তাদের আখেরে কোনো লাভ নেই, আর সেই কারণে নতুন দল মিমে এত মানুষ যোগদান করছে। দাবি বিজেপির। जितने दुश्मन हमारे जान के हैं, जितने दुश्मन हमारे जान के हैं, उसमें आधा तो खानदान के हैं। আপনারা আমাদের খানদানের হয়ে, আমার মাটির হয়ে আমাদের দুশ্মন হতে যাবেন না, কারোর প্ররোচনায় পড়বেন না। বিভিন্ন জন বিভিন্ন রকমের কথা বলবে মাইন্ড ওয়াশ করার জন্য। মাথায় রাখবেন, আমি আমার ভাষণে বলে গেছি যে একজন আসাদুদ্দিন ওবেসি সাহেব আছেন বলে আজ আমরা পার্লামেন্ট থেকে সরাসরি লাইভ সম্প্রচারের মাধ্যমে জানতে পারছি মুসলিমের কি অবস্থান, মুসলিমকে কিভাবে শাসন পীড়ন আর ভয় দেখানোর রাজনীতি চলছে, আর কিভাবে হিন্দু মুসলিমের রাজনীতি চলছে। যদি উনি থাকতেন না, তাইলে আজ আমরা ওয়াকফ নিয়ে কোনো আপডেট কিছু পেতাম না। ট্রিপল তালাক যে বেআইনিভাবে সেটাকে পাস করা হয়েছে জানতে পারতাম না। সিএএ এনআরসির বিষয়ে আমরা জানতে পারতাম না। মোথাবাড়ির জনগণের কাছে করজোড়ে অনুরোধ, পরিবর্তন নিয়ে আসুন। আপনাদের আওয়াজ, একজন এমন ব্যক্তিকে আপনারা নির্বাচিত করুন যে আপনাদের আওয়াজটাকে রাজ্য বিধানসভায় কিংবা পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দিতে পারবে ইনশাল্লাহ। হঠাৎ করে 350 বলছেন কেন? 3500 বলুন। 2021 সালে বাংলার যখন ভোট হয়েছিল, বিধানসভা নির্বাচন, তখন নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহজি বলেছিলেন ইস বার 200 পার। বাংলার মানুষ মুখে ঝামা ঘষে এই বাংলা বিরোধীদেরকে বাংলা থেকে বিদায় করেছিল। আর এবার যে 2026-এর নির্বাচন আসছে, যেহেতু গতবার রাজ্য দখল করতে পারেনি, এবার ওই জন্য বিভিন্ন এজেন্সি লাগিয়ে ইডি, সিবিআই, মিম, এগুলো সব এক একটা প্ল্যাটফর্ম, এগুলোকে লাগিয়ে এই রাজ্যকে দখল করতে চাইছে। মিম এজেন্ট অফ বিজেপি। আপনি কোনো সময় 350 বলবেন, কোনো সময় 3500 বলবেন। ভোটের বাক্স যখন খুলবেন তখন দেখবেন শুধুই জোড়াফুল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের নেতৃত্বে সারা বাংলায় জোড়াফুল আবার ফুটবে। এবার যারা মিমকে দিয়ে ভোট কাটিয়ে বিজেপি যে সিট পেতে চাইছে, আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি 30টা সিট বিজেপির ভাগ্যে জুটবে কিনা খালি দেখতে থাকুন, সময়ের অপেক্ষা। গত 34 বছরে ব্রাহ্মণ সরকার এবং গত 14-15 বছর ধরে এই তৃণমূলের সরকার, এরা মুসলিম সম্প্রদায়কে কেবলমাত্র বিভ্রান্ত করেছে ভোটের কারণে। তাদের কোনো প্রকৃত উন্নয়ন কিছু করেনি। স্বাভাবিকভাবে আজকে মুসলিম সম্প্রদায় বুঝতে পেরেছে যে আজকে এই কংগ্রেস, বামফ্রন্ট বা তৃণমূল কংগ্রেসকে তাদের ভোট দিয়ে কোনো লাভ নেই, তাদের ওই দল করে লাভ নেই। তারা নতুন দল মিমে তারা সকলে যোগদান করছে। গতকাল আমরা দেখলাম তৃণমূলের মন্ত্রী, মোথাবাড়ির এমএলএ সাবিনা ইয়াসমিনের গড়ে 300 জন তৃণমূল কর্মী মিমে যোগদান করলো। এর থেকে এটা পরিষ্কার যে মুসলিম সম্প্রদায়ের কাছে এই ধারণাটা পরিষ্কার হয়ে গেছে যে এই তৃণমূলকে দিয়ে তাদের কোনো উন্নতি হবে না।